বটিয়াঘাটা এবং দাকপ উপজেলা নিয়ে গঠিত খুলনা ১ আসন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে নির্বাচনী হাওয়া বইছে দক্ষিণের এই জনপদে। হিন্দু অধ্যুষিত এই আসনটি আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত থাকলেও রাজনীতির পট পরিবর্তনের মাঠে সরব বিএনপি, জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন সহ অন্যান্য দল। তফসিল ঘোষণার আগে নির্বাচনে বিজয় ছিনিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছে বিএনপি ও জামাত। তরিকুল ইসলামের তথ্য ছবিতে বিস্তারিত। খুলনা শহর সংলগ্ন বটিয়াঘাটা এবং পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন ঘেঁষা উপজেলা দাকপ। সুন্দরবনকে ঘিরে পর্যটনের অপার সম্ভাবনাময় এই আসনটি বটিয়াঘাটা উপজেলার ৭টি ও দাকপের ৯টি ইউনিয়ন এবং চালনা পৌরসভা মিলে গঠিত। এই আসনের মোট ভোটার প্রায় ৩ লাখ, যার ৪৪% হিন্দু সম্প্রদায়। এই আসনটি থেকে ১৯৭৯ সালে বিএনপির সৈয়দ মুজাহিদুর রহমান ও ১৯৯৬ সালের ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির প্রফুল্ল কুমার মণ্ডল সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর থেকে আওয়ামী লীগের প্রার্থীরা একচেটিয়া দখলে রেখেছিল আসনটি। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদী ভাঙন ও নোনা পানির সাথে বসবাস করা এই আসনের মানুষের আক্ষেপের শেষ নেই। বিগত সময়ে এই আসনে তেমন কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি, আর সেদিকটা সামনে এনে এবার মাঠে সরব বিএনপির প্রার্থীরা। আমি কখনোই হিন্দুদেরকে বা খ্রিস্টানদেরকে মুসলমানদেরকে আমি আলাদা করে দেখি না। আমি সবসময় চিন্তা করি, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন সৃষ্টি সেরা জীব হিসাবে। আল্লাহ নিজে বলেছেন মানুষ হচ্ছে আশরাফুল মাকলুকাত, সৃষ্টি সেরা জীব। আমি সেই চিন্তা করে আমি এলাকার হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাইকে নিয়েই বসবাস করি এবং সকলের ধর্ম যাতে যথাযথভাবে পালন করতে পারে সেই জন্য আমি চেষ্টা করি। হিন্দু সম্প্রদায়ের মানুষ আমার প্রতি অনেককে ডিপেন্ডেন্ট, যে এই মানুষটা যদি এই অঞ্চল থেকে এমপি নির্বাচিত হয় তাহলে সর্বোপরি আমার এই অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের মানুষ, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ তারা মনে করবে যে আমরা একটা নিরাপদ জায়গায় ভোট দিয়েছি, যে মানুষটা আমাদেরকে নিরাপদ দেবে। হিন্দু সম্প্রদায়ের মানুষ, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ, মুসলমান সম্প্রদায়ের মানুষ বিশ্বাস করে এবং বিশ্বাস করে হচ্ছে যে এই মানুষটা নির্বাচিত হলে আমাদের নিরাপত্তার কোনো সমস্যা হবে না। বিগত দিনে এখানে ধানের শীষ প্রতীক নিয়ে যারা নির্বাচন করেছে তারা সেভাবে তাদের ভিতরে কোনো দোলা লাগাতে পারেনি, কোনো আলোড়ন সৃষ্টি করতে পারেনি। বিভিন্ন কর্মসূচি নিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করে বিএনপির পতাকা তলে আবদ্ধ করতে বিগত দিনে যারা প্রার্থী ছিল তারা সেভাবে করতে সক্ষম হয়নি। আমি নিজে কয়েকটি এতিমখানার সাথে জড়িত, আমি একটি এতিমখানা পরিচালনা করি, আমি ক্রীড়াঙ্গনের সাথে জড়িত দীর্ঘদিন ধরে, আমি ছাত্রদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছি দীর্ঘদিন ধরে। তাদের বিভিন্ন যে পরীক্ষা বা অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধা সেগুলো ক্ষেত্রে আমি পাশে দাঁড়িয়েছি। আমি সনাতন সম্প্রদায়ের প্রত্যেকটি পূজা পার্বণ যে সমস্ত উৎসব পালিত হয় সেগুলো আমরা দীর্ঘদিন ধরে তাদের পাশে থেকে আমরা কাজ করেছি। বিধায় আমি মনে করি যে সর্বস্তরের জনগণ আমাকে নির্বাচিত করবে এবং আমি তাদেরকে যে আশা দেখিয়েছি, যে পথ দেখিয়েছি, তারা সেই পথে আকৃষ্ট হয়েছে। আমি অবশ্যই আশাবাদী তারা আমাকে নির্বাচিত করবে। স্বচ্ছ এবং তরুণ নেতৃত্ব নির্ভর একটা সংসদ তৈরির প্রচেষ্টা করছেন, সেই দিক থেকে বিচার করে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে দাকপ বটিয়াঘাটা আগামীতে দল আমার জন্য ভালো একটা সিদ্ধান্ত নিবে। সেক্ষেত্রে আমি বলতে পারি যে দাকপ বটিয়াঘাটা বাস্তবিক অর্থেই আমাদের বাংলাদেশের অন্যান্য নির্বাচনী এলাকার তুলনায় যথেষ্ট পিছিয়ে আছে। উন্নয়নমূলক যে কাজগুলো, বিশেষ করে রাস্তাঘাট সহ আমাদের অঞ্চলে এখন সুবর্ণ সুযোগ আছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান তৈরি করার। কারণ এখন আমাদের অঞ্চলের সাথে আমাদের কেন্দ্রের একটা সুন্দর যোগাযোগ তৈরি হয়েছে, অনেক শিল্প প্রতিষ্ঠান অলরেডি ইন্টারেস্টেড। পাশাপাশি আমাদের সুন্দরবন, আমাদের নদীমাতৃক এই অঞ্চলকে, এই প্রাকৃতিক সম্পদগুলোকে কাজে লাগিয়ে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই অঞ্চলে অর্থনৈতিকভাবে একটা উন্নয়নমূলক এলাকা হিসেবে দাকপ বটিয়াঘাটাকে গড়ে তোলা সম্ভব। পাশাপাশি আমার যে এজেন্ডা থাকবে সবচেয়ে বড়, যেটা আমি বিশ্বাস করি, যে এই অঞ্চলগুলোতে রাজনৈতিক যে দুর্বৃত্তায়ন এবং রাজনৈতিক যে অনাচার এইগুলোকে
যদি দল আমাকে সুযোগ দেয় আমি চিরতরে নির্মূল করবো বলে আমি বিশ্বাস করি। এই আসনে প্রচারণায় পিছিয়ে নেই বাংলাদেশ জামায়াত ইসলামী। বিভিন্ন স্থানে সভা সমাবেশের পাশাপাশি গণসংযোগ করছেন দলটির নেতাকর্মীরা। জামায়াতের একক প্রার্থী হিসেবে আছেন বটিয়াঘাটা উপজেলা জামায়াতের আমির শেখ আবুল ইউসুফ। জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। ইসলামের কোনো পদ বা পদলোভী, পদের প্রত্যাশী পদের জন্য অযোগ্য বলে বিবেচিত, এটা আমি জানি এবং এটা আল্লাহরও পছন্দ নয় এবং সেহেতু এটা আমারও পছন্দ নয়। আমি মোটেই পাওয়ার জন্য প্রত্যাশী নই এবং সংগঠন আমাকে ভালো মনে করেছে, তাই আমাকে দায়িত্ব দিয়েছে। সুতরাং আমি দায়িত্ব মাথা পেতে আমি আমার দায়িত্ব কর্তব্য পালন করার জন্য শতভাগ প্রচেষ্ট থাকব। তাদের পাশে থাকার জন্য সচেষ্ট থাকে এবং যেটা এদেশের জনগণ খুব আস্থার সঙ্গে গ্রহণ করেছে। অবশ্যই এদেশে শিক্ষা ব্যবস্থা, এদেশের মানুষের যাতায়াত ব্যবস্থা, মানুষের নিত্য প্রয়োজনীয় যে অসুবিধাগুলো আছে, আমি আমার এলাকার জনগণকে নিয়ে সেগুলো চিহ্নিত করে আমি সেখান থেকে কাজ। এছাড়া ইসলামী আন্দোলনের একক প্রার্থী মাওলানা আবু সাইদ প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। গণ অধিকারে মোহাম্মদ জাহিদুর রহমান ভোট প্রার্থনা করে বিভিন্ন স্থানে ফেস্টুন ঝুলিয়েছেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক ওয়াহিদুজ্জামান ইতিমধ্যেই দাকব ও বটিয়াঘাটা অঞ্চলে প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন। খুলনা একের ভোটাররা আরো অবহেলিত থাকতে চান না। তাদের প্রত্যাশা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এবার দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত প্রার্থী বিজয়ী হলে এলাকার উন্নয়ন ঘটবে।